আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ আমাকে ভালোই রাখছে। দিন তো আর থামে না, দিন চলতেই থাকে। খারাপ লাগুক ভালো লাগুক, দিন থামে না। ওই যে প্রতিদিনের রুটিন। সকালবেলা মেয়ের স্কুলে নিয়ে গেলাম, তো দুপুরের কাজবাজ কিছু করার ছিল, করলাম। আর শুনলাম আশেপাশের মানুষের আনন্দ উৎসব, আর নিজে একটু আফসোস লাগলো আর কি। ভাবলাম একটু আজকে তেমন কিছু করি নাই, আসলে শরীরেও তো একটা ব্যাপার আছে। আর এই সময় আমি যতটুকু করি আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডও আমার হেল্প করে। উনি ছাড়া তো এখন এই মুহূর্তে করার মতো কেউ নাই। আমার এই জার্নিটার যে আমার কাছে কতটা পেইনফুল, আবার কতটা আনন্দদায়ক, হেল্পফুলও, যেটাই বলা যায়। কারণ আল্লাহ যতটুকু ভালো রাখছে, অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এর চেয়ে অনেকে অনেক খারাপ আছে, সো আমি যতটুকু ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ। ভাবলাম শর্টকাট কি করা যায়, শেষে একটু জিরা সেমাই তৈরি করলাম। জিরা সেমাইগুলি আগেই ভাজা ছিল, তো আরেকটু ভাজলে ভালো হইতো, কিন্তু আমি ভাজি নাই। ওই দুধ বলক করানো ছিল, ঘন করানো ছিল, ওইটাতে ঢাইলা দিলাম। শেষে একটু মজা বাড়ানোর জন্য ডানো প্যাকেট দুধ আছে না, ও কথা বলতে খুব ক্লান্ত লাগতেছে। তারপরও বলি, যদি আমার আপু ভাইয়াদের মনে হয় যে আমি তাদের মাঝে তাদের মাঝে থাকতে পারবো, তাই চালায় যায় আর কি। সো ওই যে রান্না বাড়ায় শেষ করে, আমার বাচ্চার আবদার ছিল পেঁয়াজু খাবে। তো সবসময় আসলে বাচ্চারা বড়দের মতন হেলদি খাবার খাইতে চায় না, ওদের মাঝে মধ্যে মুখরোচক ভাজাভুজি ভালো লাগে। আমার জামাইয়ের একদিন খাইলেই দফা রফা, গ্যাসে পেট ফুলা থাকে, ঝামেলা বিভিন্ন রকম। শুধু যে ওনার এরকম না, আমারও। ভাগ্য ভালো, আমি আগেই পেঁয়াজু মিক্স, তারপর সব কিছু রেডি করাই ছিল। আমি আগে পেঁয়াজু মিক্স তৈরি করে রাখি, তারপর বেগুনি মিক্স করার জন্য যেই বেসনটা তৈরি করে রাখে না, ওইটাও তৈরি করে রাখি। তাই তেমন একটা দেরি হয় নাই। আর এই যে আমার পাতিলটা দেখতেছেন, এটা অনেক আগের। হ্যাঁ, অনেকে অনেকভাবে করতে পারে। তো অনেক আগের পাতিলগুলি না, একটু কালারটা সহজে উঠতে চায় না, এরকম আর কি ব্যাপার স্যাপার। তো আমার এই ছোট্ট কিউট পাতিলটা অনেক আগের, তাই হয়তো বা এরকম কালো দেখাচ্ছে। তো চামচ দিয়ে উঠায় উঠায় আমি তেলে ভাইজা নিয়েছিলাম। আপনাদের একটা কথা বলি, এখন আমরা যখন ছোট ছিলাম, তাই না, পেঁয়াজু, তারপর আলুর চপ, এগুলি খাইতে তখন কত মজা লাগতো। এখন কেমন জানি ভালো লাগে না কিছুই। যাক, নিজের গাছের বেগুন নিয়ে আসলাম। মেয়ের আবদার ছিল একটা বেগুনি বানাইতে, তো সেদিন একটা হাত পচা বেগুন নিয়ে আসছিল, উনি বুঝতে পারে নাই। তো গাছের বেগুন, আর আপনাদের একটু আমার ইয়েটাও দেখাইলাম। ওই যে আমার লাউ গাছগুলি, কথা আছে না, নিজের হইলে খাও, পরের হইলে চোখ পাকায়া তাকাও। আমার দশা হয়েছে এমন। আমার যদি নিজের না থাকতো, তাহলে ওই তাকাই দেখা লাগতো। সো একটু গাছ টাছ আসলে সবারই কিছু না কিছু বোনা উচিত। তো সেখান থেকে নিয়ে আসছিলাম। আর তারপর এদিকে বুটটা বসাই দিয়েছিলাম, এটা সকালের তৈরি করা। আর আমার গাছে না একটা ভালো হচ্ছে, কয়দিন পর পরই পেঁপে পাকে। আর আমি নিয়ে আসি, এই যে আমার গাছ। সবাই কিছু না কিছু গাছ বোনার চেষ্টা করবেন, যদি থাকে আর কি। আমার বাচ্চাদের দুষ্টমি, আসলে ওদের দুষ্টমি করার মতো, ওরা দুই ভাই বোনই অনেক দুষ্টমি করতেছিল। ভাবলাম একটু এদের দেখাই, দেখেন কি খেলে। ভাই বোনের মধুর সম্পর্কটা না এই ছোটোবেলায় অনেক অটুট থাকে। তো আমি দোয়া করি সারা জীবন আমার বাচ্চারা এইভাবেই থাকুক, ভালো থাকুক।